হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই স্পেশাল ভিডিওতে আমি আমাদের অনপেসিভের ফাউন্ডারদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। সেটি হচ্ছে যে আসলে আমাদের যে শিডিউল ম্যাচিউরিটি যে বিষয়টি রয়েছে সেটির আসলে আমরা দুর্বল হয়ে পড়েছি। আমরা অনেক খুব মন খারাপ হয়ে আছি, কারণ আমরা এই মুহূর্তে আমাদের যতগুলো এক্সটেনশন, যতগুলো কমিটমেন্ট, যতগুলো কথা, যতগুলো ওয়েবিনার হয়েছে সবগুলোতেই আমরা অ্যাটেন্ড থেকেছি, সব জায়গাতে আমরা যুক্ত রয়েছি। তারপরেও কিন্তু আমরা প্রতিনিয়ত খালি দেখছি আমরা আপডেট, এই আপডেট, সেই আপডেট, অনপেসিভ চালু হয়ে যাচ্ছে, ওএস চালু হয়ে যাচ্ছে। তো এগুলো দেখুন, এগুলো হচ্ছে আমাদের আবেগ, আমাদের হচ্ছিলো অনপেসিভের প্রতি ভালোবাসা, এগুলো হচ্ছে আমাদের অনপেসিভের প্রতি বিশ্বাস। তো সেই জায়গা থেকে আমি অ্যাকচুয়ালি আজকে বলবো যে আসলে আমাদের বিশ্বাসের জায়গাটা একটু গ্যাপ হয়ে যাচ্ছে। অনেকে আমরা বিশ্বাস রাখছি, জোর করে রাখছি, ভালোবাসা রাখছি। আজকে মনটা আমার অতটা বেশি ভালো না, কারণ আজকে অলরেডি রোববার চলে যাচ্ছে। আমাদের বাংলাদেশি টাইমে এখন বাজে সন্ধ্যা 5:56 বাজে, অর্থাৎ আজকে রবিবার চলে যাচ্ছে। শুক্র, শনি, রবি বা এরকম একটা কমিটমেন্ট আমরা একটি ওয়েবিনারে শুনেছিলাম। তো জানি না কোম্পানিতে এখন এই মুহূর্তে কী আপডেট আছে। তো আমার কথা হচ্ছে যে একটা মানুষকে মিথ্যা আশ্বাস দেওয়া বা কোম্পানির কাজ টেক টিম কতটুকু করছে, প্রত্যেকটা কাজের সংক্রান্ত বিষয়ে একটা আইডিয়া থাকা উচিত এবং একটা অভিজ্ঞতা থাকা উচিত। কেননা প্রত্যেকটা কাজের একটা নিয়ম শৃঙ্খলা বলতে একটা ব্যাপার থাকে। যদিও আমরা ভিতরে কি রান্না হচ্ছে সেটা যে দেখি না, সেটার ঘ্রাণ আমরা পাচ্ছি না, জাস্ট আমরা শুধু জানি যে রান্না হচ্ছে, সেটার সুঘ্রাণ আসবে, সেটা কখন আসবে সেটা আমরা কেউ জানি না। তারপরেও কিন্তু আমরা অনপেসিভের প্রতি বিশ্বাস হারাইনি, বিশ্বাস হারাবও না। অনপেসিভকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব, সেই সম্মান ভালোবাসাটুকু কিন্তু আমাদের মধ্যে আছে। কিন্তু মূল বিষয় হচ্ছে মনকে জোর করে আর কতটুকুই বা বোঝানো যায়। আমি কিন্তু আমাদের কোম্পানির বদনাম বলছি না, বা আমি নেগেটিভ, বা আমি কোম্পানির তেলও মারি না, বদনামও বলি না, কারণ সব কিছুই অ্যাশ স্যারের হাতে। আর অ্যাশ স্যার নির্দিষ্ট কোনো টাইম আমাদেরকে দেয়নি, কিন্তু অ্যাশ স্যার বলেছিলেন একটি কথা যে যে কোনো সময় লাইভ হতে পারে। সেই যে কোনো সময়টা আসলে কোন সময় সেটিই ভাবার বিষয়। আর এখানে বিভিন্ন রকমের ফাউন্ডারদের বিভিন্ন রকমের মন্তব্য কিন্তু আমরা পাচ্ছি। তো আল্লাহ পাক আমাদের এই বিশ্বাস, এই সম্মান, এই প্ল্যাটফর্ম থেকে জানি আমাদেরকে ভালো ভালাই মতো একটা বিশ্বাস নিয়ে আমরা এগোতে পারি, এখান থেকে জানি কেউ লুজার না হই, সেই কাম্যটা মূলত আমাদের ভিতরে কাজ করে। আরেকটি বিষয় হচ্ছে যে অনপেসিভে বিভিন্ন রকমের মানুষের বিভিন্ন মন্তব্য, বিভিন্ন গ্রুপ শেয়ারিং নিয়ে এখন খুব লজ্জায় পড়ে আছি। একটু লজ্জা লাগছে নিজেদের কাছে, কারণ একটা মানুষদেরকে মোটিভেট করা যায় কতক্ষণ একটা বিষয় নিয়ে। কারণ সব মানুষই এখন ডিজিটাল, সবাই এখন নলেজফুল একটি লোক, সবার ভিতরেই কিন্তু মেধা জ্ঞান কাজ করে, সবাই ভালো মন্দ বোঝে। হয়তোবা অনেকে একটু কম বুঝে বা তাদের মধ্যে নেগেটিভিটিটা বেশি, অনেকে একটু ভালো বুঝে তাই তাদের নেগেটিভিটিটা একটু কম। বিষয়টা কিন্তু এরকমই, তার মানে এই না যে একেবারে সবই ফেক, সবই ভুয়া, বিষয়টা এমন না। কোম্পানি যেহেতু স্ট্যান্ড বাই আপডেট করে যাচ্ছে, সব কিছু রক্ষণাবেক্ষণ করছে, ওএস নিয়ে কথা বলছে, লাইভ হচ্ছে, তো আমরা আশার প্রদীপ নিয়ে আমরা বসে আছি, দেখি কবে বাতি জ্বলে। প্রদীপ যেদিন জ্বলবে সেদিনই আমরা আসলে এখান থেকে হ্যাপি বিষয়টা হতে পারবো। তো মন খারাপ হয়েছে আমার নিজেরও, আপনাদেরও মন খারাপ আছে, হয়তো বা প্রকাশ করছেন না। আবার কিছু লোক আছেন অনপেসিভকে অনেক ভালোবাসেন, বিশ্বাসও করেন, আমরাও করি বিশ্বাস, আমরাও ভালোবাসি, কিন্তু বিশ্বাসের জায়গাটা থেকে আসলে আমরা একটু দূরে চলে যাচ্ছি বা একটু গ্যাপ হয়ে যাচ্ছে আমাদের। কেননা আমাদের যেতগুলো কমিটমেন্ট দেওয়া হয়েছিল সেগুলো পূরণ হচ্ছে, কিন্তু সময় বেশি লেগে যাচ্ছে। আর এই দুনিয়াতে যারা মূলত ইনভেস্ট করেন বা কোথাও কিছু দেন, সবাই একটু দ্রুত সফল হওয়ার জন্যই সব কিছু করেন। তো ইনশাল্লাহ আমরা জানি দ্রুতই সফল হতে পারি, সেটাই মূলত আমাদের চাওয়া পাওয়ার জায়গা থেকে আমরা এখন আশায় আছি। আল্লাহ জানি আমাদের আশাটা পূরণ করেন, কারণ আমরা এখানে বিভিন্ন আয়ের মানুষ আছি, অনেক অসহায় মানুষ, অনেক গরিব মানুষ, অনেক কষ্ট করে অনেকে ফাউন্ডারশিপ কিনেছে। তারা যদি আগে থেকে জানতো যে এত দেরিতে আমাদের এখানে ইনকাম হবে, তাহলে তারা হয়তো বা আইডি কিনতো না। এমনও কথা আমার কানে আসছে, ফোনেও কল করছে যে ভাইয়া এইভাবে আমরা আইডিটা কিনেছি। আমার গ্রুপে অনেকে নক করেছে, আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে কল করেছে। আমি মিথ্যা কথা বলতেছি না, আমি চাইলে আপনাদেরকে স্ক্রিনশট দেখাতে পারবো, কিন্তু সেটি দেখিয়ে আপনারাই বা কী সমাধান দিবেন, কারণ সব কিছুই তো আমাদের সিইওর হাতে। তো দেখুন, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস আছে তাই আমরা এখানে আসছি।
কষ্ট হোক যেভাবে হোক আমরা কিন্তু ফাউন্ডারশিপ কিনেছি। তো আমরা এখানে দ্রুত আমরা ফলাফল পাওয়ার আশায় এসেছিলাম। এখন যেহেতু এত সময় হচ্ছে, তাহলে তার মানে কাজ করতে যে আমাদের বাধা বিভ্রান্তিতে আসছে, সেই সব কারণেও আমাদের কিন্তু দেরি হচ্ছে। এগুলো আমরা কম বেশি সকলে জানি। মূলত এসব কোম্পানিতে যে এত সময় লাগে বা কি, এটা আমাদের বাংলাদেশ কেন, এটা কোনো ইন্ডিয়ার মানুষেরও এত অভিজ্ঞতা ছিল না। আমরা ভেবেছিলাম যে আমরা এখানে ইনভেস্ট করি, আমরা দ্রুত এখান থেকে লাখপতি কোটিপতি হয়ে যাব, এরকম আশা আমার নিজেরও ছিল। আর আপনাদের কীরকম ছিল কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন, কারণ আশা ভরসা ছাড়া দুনিয়াতে মানুষ থাকে না। অনপেসিভ অনেক বড় একটা প্ল্যাটফর্ম, এটা অনেক বড় সময়ের ব্যাপার, যতটুকু এখন বুঝি আর যতটুকু দেখি। তো আল্লাহর প্রতি আমাদের এই ভরসাটুকু রাখতে হবে যে আমরা যেই জায়গায় আসি এই জায়গা থেকেই আমরা গেইন করব, এই জায়গা থেকেই সফল হব, এই জায়গা থেকেই জানি আমরা জীবনের শেষ লাইফটা পার করে যেতে পারি। কারণ অনেক মানুষ হয়ে গেছে, তাদের বৃদ্ধ হয়েছে, তাদের এখন মনে নানান ধরনের প্রশ্ন। অনেক ডাক্তার আছেন এখানে, অনেক আর্মির অফিসারও আছে, আমি জানি। হয়তোবা তারা এখানে প্রকাশ করে না যে তারা গভর্নমেন্ট জব সার্ভিসে আছে। সে নানান ধরনের মানুষ আছে এখানে। অসহায় মানুষেরই একটু কষ্ট, ধৈর্যটা একটু মেনে নিতে সমস্যা হচ্ছে, সেগুলো আমি জানি। আমরা অনপেসিভে যখন ভিডিও আপলোড করি, মানুষ যখন কমেন্ট করে, তাদের আইডি দেখলে আমরা বুঝতে পারি যে এই মানুষটার আসলে সিচুয়েশনটা কী। অনেকে ফেক কোডটাই পরেও ছবি লাগিয়েছেন, সেগুলো আমরা জানি। সব কিছু কিন্তু আমরা আসলে বুঝি, কিন্তু কিছু করতে পারতেছি না, এটাই হচ্ছে আমাদের এখন এই মুহূর্তে সমস্যা। তো আরেকটি বিষয় হচ্ছে যে যারা বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস কালেকশন করে করে এনে বুঝ দিচ্ছেন, সেগুলো কম দেওয়াই ভালো। আর আমি আজকে থেকে আপনাদের জন্য চেষ্টা করব যে আপনাদেরকে জানি কিভাবে মনটা না ভেঙে যায় বা মনটা ভালো থাকে, সেই সমস্ত বিষয় নিয়ে আপনাদের জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। কারণ আমাদের এই ফ্যামিলিতে বিভিন্ন রকমের মন মানসিকতা আছে। অনেকের মনটা ভেঙে যাচ্ছে, আসলে তারা সিচুয়েশনে পড়ে, চাপে পড়ে, মানুষের বিভিন্ন জায়গা থেকে ধার দেনা করে আনা টাকার কারণেও চাপ আছে। হয়তোবা আমরা এর আগে অনেক জায়গায় ইনভেস্ট করি, প্রতারিত হয়েছি, কিন্তু অনপেসিভেও যে আমাদের এত সময় লাগবে এটা আমরা আসলে বুঝিনি। তো আমি চাইবো যে এখানে যারা আছেন তারা, এর আগে কয়েকটা ভিডিওতে আমি শেয়ার করেছি যে আপনারা প্রতিনিয়ত আপনাদের দৈনন্দিন ডিপলি ফোকাসটা দিন, আর অনপেসিফিককে ফিসাবিলিল্লাহ হিসেবে ডানে ফেলে রাখেন। কারণ এটা কাজ কাইলেও যদি হয়ে যায়, তাও আপনি আজকে কাজ অফ করেন না, কারণ আপনার কাজ করে খেতে হবে। আর এখানে সফল হলে আপনি কাজটা অফ করেন, কারণ এটার লাইসেন্স এখনও হাতে পাননি। সেটা হচ্ছে কীরকম যে অনপেসিভ আমরা ওইএস লগইন হয়ে যায় শুক্র শনি রবি। দেখেন, আমার লিডার ভাইদের বলি, আপনারা মাইন্ড করেন না যে আপনি এত মিথ্যে, আপনি এটা সেটা বলতেছেন। তো আমি বলবো যে দেখেন, সবাই মিলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার মনটা ভীষণ খারাপ, আমি কথা বলাতে ভালো লাগতেছে না, কারণ এতদিন লেট হওয়াটা এটা আমার কাছে অত ভালো লাগছে না। আমি সব কিছু জানি, অনেক কিছু বুঝি, কিন্তু স্যারের বেশি তো আর আমি বুঝি না। তো আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, মাফ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড আল্লাহ হাফেজ।